পৃথিবীব্যাপী বৈশ্বিক সংঘাতের সংখ্যা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে, আর ঠিক সেই প্রেক্ষাপটেই এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। ভারতের সাথে চুক্তি বাতিল করে বাংলাদেশেই স্থাপন হতে যাচ্ছে অস্ত্র তৈরির কারখানা। এই ঘোষণাই এখন দিল্লির উদ্বেগের বড় কারণ। কি থাকছে এই প্রকল্পে, আর কেন ভারতের ঘুম হারাম হয়ে উঠছে, তা নিয়েই বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। সভ্যতার ইতিহাস জুড়ে অগণিত যুদ্ধ সংঘটিত হয়েছে, যার মধ্যে দুটি বিশ্বযুদ্ধ মানব সভ্যতাকে নাড়িয়ে দিয়েছে। সেই প্রেক্ষাপটে এখন জনমানুষে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা স্পষ্ট। এমন বাস্তবতায় নিজেদের প্রস্তুতি জোরদার করতে ভারতের সাথে চুক্তি বাতিল করে বাংলাদেশ গড়ে তুলতে যাচ্ছে সামরিক ইন্ডাস্ট্রিয়াল জোন। এই উদ্যোগের মাধ্যমে বিদেশ নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রতিরক্ষা উৎপাদনে যেতে চায় সরকার। নীতি নির্ধারকদের মতে এতে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার হবে এবং সশস্ত্র বাহিনীর মৌলিক চাহিদা পূরণে নতুন সক্ষমতা তৈরি হবে। এই প্রকল্পের সূচনা হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে। তখন ভারতের সাথে সরকার টু সরকার চুক্তির আওতায় মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রায় 850 একর জমি বরাদ্দ দেওয়া হয়। রাজনৈতিক পরিবর্তনের পর সেই চুক্তি বাতিল করে অন্তর্বর্তী সরকার নতুন পরিকল্পনায় অগ্রসর হয়। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। গেল সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিষয়টি বিস্তারিত জানান বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি জানান, ভারতীয় অর্থনৈতিক অঞ্চলকে G2G কাঠামো থেকে বাদ দেওয়া হয়েছে এবং মিরসরাইয়ের নির্ধারিত জমিকে বেজার মাস্টার প্ল্যানে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই প্রকল্পের লক্ষ্য একাধিক রাষ্ট্রীয় কারখানা স্থাপন নয়, বরং প্রযুক্তি বিনিময় ও যৌথ উদ্যোগের মাধ্যমে আধুনিক প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা। তবে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, ভারতের জন্য নির্ধারিত এই জমিতে সামরিক জোন গড়ে উঠলে সেখানে কারা বিনিয়োগ করবে? এ বিষয়ে বেজার পক্ষ থেকে স্পষ্ট কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি। শুধু বলা হয়েছে বাংলাদেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে এমন একাধিক দেশের সঙ্গে আলোচনা চলছে। কূটনৈতিক মহলের একাংশ মনে করছে এই ইঙ্গিত মূলত চীন বা পাকিস্তানের দিকেই করা হচ্ছে। এতে ভারতের ঘরের কাছেই প্রতিদ্বন্দ্বী শক্তির সামরিক উপস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে, যা নয়াদিল্লির ঘুম হারাম করে দিয়েছে। আশিক মাহমুদ বলেন, এটি শুধু রপ্তানির বিষয় নয়, বরং দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা সক্ষমতার প্রশ্ন জড়িত। বিশ্লেষকদের মতে বৈশ্বিক অস্থিরতার মধ্যে নয়াদিল্লি কেন্দ্রিক চুক্তি থেকে সরে এসে আত্মনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশের এই যাত্রা ভবিষ্যৎ নিরাপত্তা নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। মেহেদী হাসান, ATN নিউজ।